দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো হিস্ট্রির ক্লাস। আমরা আগের ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার আমরা শুরু করব। দেখো, আমরা আগের দিন যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল হর্ষঙ্ক বংশ। সেটার নাম কি? হরিয়াঙ্কা ডাইনেস্টি, মানে কি হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশটাকে আরেকটা কী নাম বলা হয়? আরেকটা বলা হয় পিতৃহন্তা বংশ। কি বলা হয়? পিতৃহন্তা বংশ বলা হয়। এই হর্ষঙ্ক বংশ কোথায় রাজত্ব করেছিল? মগধ। কোথায় রাজত্ব করেছিল? মগধে রাজত্ব করেছিল। এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। বিম্বিসারের আর এক নাম কী ছিল? শ্রেণিক বা সেনিয়া। দেখো, লাস্ট আমরা যেটা পড়েছিলাম যে বিম্বিসার কী কী কাজ করেছিলেন, তার রাজত্ব কতদূর বিস্তৃত করেছিলেন, এসব সম্বন্ধে আমরা সব কিছুই আলোচনা করেছি। এবার তারপর থেকে লাস্ট যে পয়েন্টটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে বিম্বিসারের একজন পুত্র ছিল, তার নাম অজাতশত্রু। অজাতশত্রু কী করেছিলেন? বিম্বিসারকে হত্যা করে এই মগধের সিংহাসনে বসেছিলেন। আমরা আজকে তারপর থেকে আলোচনা করব। কোথার থেকে? অজাতশত্রু থেকে। দেখো, অজাতশত্রু। অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু ছিলেন সন অফ বিম্বিসার। বিম্বিসার, বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু। বিম্বিসারের যেমন আরেকটা নাম ছিল শ্রেণিক, তেমনি অজাতশত্রুরও আরেকটা নাম ছিল। অজাতশত্রুর আরেকটা নাম কি? কুনিক। আদার নেম। আদার নেম কি ছিল অজাতশত্রুর? কুনিক। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বিম্বিসারের অন্য নাম কি? কুনিক কার নাম ছিল? শ্রেণিক কার নাম ছিল? এগুলো ইম্পর্টেন্ট। তাহলে অজাতশত্রুর অন্য নাম কি ছিল? কুনিক। এবার দেখো, বিম্বিসার কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ ধর্মাবলম্বী। কিন্তু তার যে পুত্র অজাতশত্রু প্রথম জীবনে অ্যাট ফার্স্ট তিনি কি ছিলেন? জৈন ধর্মাবলম্বী ছিলেন। জৈন ধর্মাবলম্বী ছিলেন। জৈনিজম, ফলোয়ার অফ জৈনিজম, মানে কি জৈন ধর্মাবলম্বী ছিলেন কে? অজাতশত্রু। কিন্তু পরবর্তী জীবনে পরবর্তীকালে তিনি কোন ধর্মাবলম্বী হয়ে যান? বুদ্ধিজম, মানে কি বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে যান। কে? অজাতশত্রু। অজাতশত্রু প্রথম জীবনে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? জৈন ধর্ম। আর পরবর্তীকালে কোন ধর্ম, মানে তার জীবনের পরবর্তীকালে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। অজাতশত্রুর একটা মিনিস্টার ছিল, মন্ত্রী। অজাতশত্রুর একটা মন্ত্রী ছিল, তার নাম কি? ভৎসাকর। ভৎসাকর। এই ভৎসাকর কে ছিল? ভৎসাকর ছিল হচ্ছে মিনিস্টার অফ অজাতশত্রু। মিনিস্টার অফ অজাতশত্রু। তাহলে ভৎসাকর কে ছিল? মিনিস্টার অফ অজাতশত্রু। অজাতশত্রুর মন্ত্রী ছিল কে? ভৎসাকর। দেখো, বিম্বিসার যখন রাজত্ব করেছিলেন তখন কিন্তু ওই যুদ্ধনীতিটা তিনি বর্জন করেছিলেন। মাত্র একটা রাজ্য মগধের সঙ্গে জুড়েছিলেন, তিনি যোগ করেছিলেন। তোমরা নিচে কমেন্টে জানাবে যে কোন রাজ্যটা বিম্বিসার মগধের সঙ্গে যুক্ত করেছিলেন যুদ্ধনীতির দ্বারা। অজাতশত্রু কী করেছিলেন? বিম্বিসারের যে অন্যান্য ফরেন পলিসিটা ছিল সেটা কিন্তু অজাতশত্রু গ্রহণ করেনি। অজাতশত্রু ওই যুদ্ধনীতিটাকেই গ্রহণ করেছিল। তিনি এই যুদ্ধনীতি গ্রহণ করার ফলে তার যে মন্ত্রী ছিল ভৎসাকর, এটা কে ছিল? ভৎসাকর। কার মিনিস্টার ছিল? অজাতশত্রু মিনিস্টার। এই ভৎসাকরের সহায়তায়
ভৎসাকরের সহায়তা কি করেছিলেন, তিনি দুটো রাজ্য জয় করেছিলেন। সেই দুটো রাজ্য তিনি কি করেছিলেন, মগধের সঙ্গে যুক্ত করেছিলেন। ইম্পর্টেন্ট কিন্তু, বিম্বিসার কোন রাজ্য জয় করেছিলেন, অজাতশত্রু কোন রাজ্য জয় করেছিলেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কি বললাম, এই যুদ্ধনীতি দ্বারা দুটো রাজ্য অজাতশত্রু মগধের সঙ্গে যুক্ত করেছিলেন। সেই দুটো রাজ্য কোনগুলো, দেখো সেই দুটো রাজ্য হলো কাশী, একটা হলো কাশী। এই কাশীটাও কে ছিল, ওই ষোড়শ মহাজনপদের একটা মহাজনপদ, কাশী এবং আর কি বৈশালী, কাশী এবং বৈশালী। আচ্ছা, বৈশালীটা কোন অঙ্গরাজ্যের বা কোন মহাজনপদের রাজধানী ছিল, ভাজ্জি। কার, ভাজ্জির রাজধানী ছিল হচ্ছে বৈশালী, ভাজ্জির রাজধানী ছিল বৈশালী। এই দুটো মানে ভাজ্জি রাজ্যটা বা বৈশালী, দেখো ভাজ্জিটা কম, বৈশালী নামেই কিন্তু বেশি পরিচিত ছিল ভাজ্জি রাজ্যটা, সেই জন্য আমি বারবার বৈশালী বলছি। বৈশালীটা কে ছিল, এই ভাজ্জির ক্যাপিটাল ছিল হচ্ছে বৈশালী বা রাজধানী ছিল বৈশালী। তাহলে কাশী এবং বৈশালী বা ভাজ্জি, এই দুটো রাজ্য কে মগধের সঙ্গে যুক্ত করেছিলেন, অজাতশত্রু। বিম্বিসার কোন রাজ্যটা মগধের সঙ্গে যুক্ত করেছিলেন, অঙ্গরাজ্য, অঙ্গরাজ্য। নেক্সট পয়েন্ট, এই অজাতশত্রুর সময়ে 483 বিসিতে, কত, 483 বিসিতে মানে খ্রিস্টপূর্বাব্দে, 483 খ্রিস্টপূর্বাব্দে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল বা প্রথম বৌদ্ধ সম্মেলন, কি বললাম, অজাতশত্রুর সময়ে 483 বিসিতে প্রথম ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় সংগঠিত হয়েছিল, রাজগৃহতে। কোথায়, রাজগৃহ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 483 বিসিতে বা 483 খ্রিস্টপূর্বাব্দে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল বা প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় সংগঠিত হয়েছিল, রাজগৃহতে। কার সময়ে, অজাতশত্রুর সময়ে। প্রেসিডেন্ট কে ছিল, রাজা তো ছিল অজাতশত্রু। এই যে বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল তার সভাপতি বা প্রেসিডেন্ট কে ছিল, তার নাম হচ্ছে মহাকাশ্যপ। তার নাম কি, মহাকাশ্যপ। তো এটা ইম্পর্টেন্ট কিন্তু, যে অজাতশত্রুর সময়ে প্রথম বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয় কোথায়, রাজগৃহতে। কত খ্রিস্টাব্দে, 483 খ্রিস্টপূর্বাব্দে, 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় সংগঠিত হয়, রাজগৃহতে। কার সময়ে, অজাতশত্রুর সময়ে। আর প্রেসিডেন্ট কে ছিল, প্রেসিডেন্ট ছিল মহাকাশ্যপ। প্রেসিডেন্ট কে ছিল, মহাকাশ্যপ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এর পরবর্তীকালে অজাতশত্রু সম্বন্ধে এটুকুই যথেষ্ট। অজাতশত্রুর পরবর্তীকালে কে রাজা হয়েছিলেন, দেখো বিম্বিসারকে হত্যা করে তার পুত্র অজাতশত্রু রাজা হয়েছিলেন। অজাতশত্রুকে হত্যা করে তার একজন পুত্র ছিল, তার নাম কি, উদয়ন। তার নাম কি, উদয়ন। উদয়ন কে ছিল, অজাতশত্রুর পুত্র, সন অফ অজাতশত্রু, সন অফ অজাতশত্রু, সন অফ অজাতশত্রু মানে কি, অজাতশত্রুর পুত্র কে ছিল, উদয়ন। অজাতশত্রু যেমন বিম্বিসারকে হত্যা করে মানে তার পিতাকে হত্যা করে রাজা হয়েছিলেন, তেমনি উদয়নও কি করেছিল, এই অজাতশত্রুর হত্যা করে রাজা হয়েছিল কে, উদয়ন। তাহলে উদয়ন কার পুত্র, অজাতশত্রুর পুত্র। নেক্সট দেখো, প্রথমে আমরা কি পড়লাম, বিম্বিসার এবং অজাতশত্রু। বিম্বিসার কোন ধর্মাবলম্বী ছিল, বৌদ্ধ ধর্মাবলম্বী। আর অজাতশত্রু কোন ধর্মাবলম্বী ছিল, প্রথম জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তী জীবনে কোন ধর্ম, বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বোঝা গেল। কিন্তু উদয়ন প্রথম জীবন থেকে বা প্রথম থেকেই কোন ধর্ম গ্রহণ করেছিল, জৈনিজম, ফলোয়ার অফ
অফ জৈনিজম। মানে কি, উদয়ন কোন ধর্মাবলম্বী ছিলেন? জৈনিজম বা জৈন ধর্মাবলম্বী ছিলেন কে? উদয়ন। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। তাহলে বিম্বিসার এবং অজাতশত্রু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু উদয়ন ছিলেন কোন ধর্মাবলম্বী? জৈন ধর্মাবলম্বী। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বোঝা গেছে। এই উদয়ন সম্বন্ধে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় বারবার আসে, সেটা হলো এই উদয়ন একটা শহর সৃষ্টি করেছিলেন। তার নাম কি? পাটলিপুত্র। তার নাম কি? পাটলিপুত্র। পাটলিপুত্র নগরী। পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠা কে করেছিলেন? উদয়ন। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠা কে করেছিলেন? অজাতশত্রুর পুত্র উদয়ন। উদয়ন কোন বংশের রাজা ছিলেন? হর্ষঙ্ক বংশের রাজা ছিল। এটা কিন্তু ভুললে চলবে না, এটা মনে রাখতেই হবে কি, যে পাটলিপুত্র নগরীর স্থাপন কি করেছিলেন? উদয়ন। এবং প্রথম জীবনে মানে প্রথম দিকে মগধের রাজধানী কে ছিল? রাজগৃহ। কার সময়? বিম্বিসারের সময়ে। অজাতশত্রুর সময়ে রাজধানী কে ছিল? রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল হচ্ছে রাজগৃহ। অজাতশত্রু এবং বিম্বিসার দুজনের সময়ই রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। কিন্তু উদয়ন কি করেছিলেন? একটা নতুন নগরী স্থাপন করেছিলেন, তার নাম কি? পাটলিপুত্র। এবং এই পাটলিপুত্রকেই পরবর্তীকালে মগধের ক্যাপিটাল তৈরি করেছিলেন। ক্যাপিটাল মানে কি? রাজধানী। বোঝা গেল ব্যাপারটা? বিম্বিসার এবং অজাতশত্রুর সময়ে মগধের রাজধানী কি ছিল? রাজগৃহ বা রাজগিরি বা গিরিব্রজ। কিন্তু উদয়ন পাটলিপুত্র নগরী স্থাপন করেন এবং সেই পাটলিপুত্রকে ক্যাপিটাল তৈরি করেন বা রাজধানী তৈরি করেন। কার? ওই মগধের। দেখো, এই পাটলিপুত্রের না আরও নাম ছিল। অনেক সময় এই পাটলিপুত্রকে পাটলিগ্রামও বলা হতো। পাটলিগ্রাম বা পাটলি, শুধু পাটলি বা পাটলিগ্রাম একই জিনিস। পাটলিপুত্র, পাটলি বা পাটলিগ্রাম একই নাম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে উদয়ন পাটলিপুত্র নগরী স্থাপন করেন এবং সেই পাটলিপুত্রকেই কি করেছিলেন? উদয়ন মগধের রাজধানী তৈরি করেছিলেন। তার আগে পর্যন্ত মগধের রাজধানী কোথায় ছিল? তার আগে পর্যন্ত মগধের রাজধানী ছিল হচ্ছে রাজগৃহ বা রাজগিরি বা গিরিব্রজ, একই নাম। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে উদয়ন সম্বন্ধে এটুকু যথেষ্ট, ব্যাস। এরপরে উদয়নের একটা পুত্র ছিল। পুত্রটার নাম হচ্ছে নাগদশক। উদয়নের পুত্রের নাম কি? নাগদশক। এই নাগদশক কে ছিলেন? নাগদশক ছিলেন হচ্ছে উদয়নের পুত্র। দেখো, হর্যঙ্কের ডেন্সি বা হর্ষঙ্ক বংশ কি বলেছি? পিতৃহত্যা বংশ। প্রত্যেকটা রাজাই তার বাবাকে হত্যা করে কি হয়েছেন? পরবর্তীকালে রাজা হয়েছেন। তেমনি অজাতশত্রু কী করেছিল? বিম্বিসার হত্যা করেছিল। বিম্বিসারের পুত্র অজাতশত্রু তাকে হত্যা করে রাজা হয়েছিলেন। অজাতশত্রুর পুত্র উদয়ন তাকে হত্যা করে রাজা হয়েছিলেন। আবার কি উদয়নের পুত্র নাগদশক কাকে হত্যা করেছিলেন? উদয়নকে হত্যা করে পরবর্তীকালে রাজা হয়েছিলেন। নাগদশক সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য লাস্ট কিং বা রুলারও বলতে পারো, দ্য লাস্ট কিং বা লাস্ট রুলার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি। কি বললাম? মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিল? হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিল? নাগদশক। হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিল? নাগদশক। নাগদশক কার পুত্র ছিল? উদয়নের পুত্র ছিল। এটা গেল আমাদের হর্ষঙ্ক বংশ। তাহলে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার। আর হর্ষঙ্ক বংশের শেষ রাজাকে নাগদশক। এই দুটো পয়েন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো পয়েন্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে হর্ষঙ্ক বংশ সম্বন্ধে আমরা দেখলাম। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা শেষ রাজা বিম্বিসার কী কী নীতি গ্রহণ করেছিলেন, অজাতশত্রু কী কী নীতি গ্রহণ করেছিলেন, কার পুত্র কে,
কে কাকে হত্যা করে রাজা হয়েছিল, কে কোন নগরী স্থাপন করেছিল, কার সময় কি হয়েছিল, সব কিছুই আমরা আলোচনা করেছি। তাহলে হর্ষঙ্ক বংশ সম্বন্ধে আমরা এটুকুই পড়ব। আর আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে এই হর্ষঙ্ক বংশের পরবর্তীকালে যেসব বংশ উঠে এসেছিল বা মগধে পরবর্তীকালে রাজত্ব করেছিল, সেই সব বংশ সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আমরা আবার আলোচনা করব নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা ক্লাসগুলো দেখো, তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা ক্লাসগুলোকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো বন্ধুবান্ধবের সঙ্গে। আর কার কোথায় কী অসুবিধা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে ক্লাসটা এখানেই রাখছি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। অল দ্য বেস্ট অ্যান্ড স্টে সেফ, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।